সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে যে ক্যাপসুল নিয়ে আলোচনা করব সেই ক্যাপসুলটির নাম হলো ভেসক্যাপ। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ভেসক্যাপ ক্যাপসুল সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই ভেসক্যাপ ক্যাপসুলটি সেবন করবেন, কারণ একমাত্র চিকিৎসকরাই রোগীর সঠিক রোগ নির্ণয় করে রোগীদেরকে সঠিক পরিমাণে ওষুধ সেবনের জন্য পরামর্শ দিয়ে থাকেন। ভেসক্যাপ ক্যাপসুলটির প্রস্তুতকারক জিস্কাপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভেসক্যাপ ক্যাপসুলটির জেনেটিক নাম হল ইকোসাপেন্ট ইথাইল INN। প্রতিটি সফট জেলাটিন ক্যাপসুলে রয়েছে ইকোসাপেন্ট ইথাইল INN 1 গ্রাম। ইকোসাপেন্ট ইথাইল এর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইকোসাপেন্টানোইক অ্যাসিড এর একটি ইথাইল এস্টার। ইপিএ যকৃতের খুব কম ঘনত্বের লিপোপ্রোটিন ট্রাইগ্লিসারাইড সংশ্লেষণ এবং নিঃসরণ কমায় এবং ভ্রমণকারী DLD এর কণা থেকে টিজি অপসারণ বাড়ায়। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, স্ট্রোক, করোনারি রিভাস্কুলারাইজেশন এবং অস্থায়ী এনজিমাজনিত হসপিটালাইজেশন কমাতে ভেসক্যাপ সর্বোচ্চ সহনীয় স্ট্যাটিন থেরাপির সাথে প্রাপ্তবয়স্ক রোগী যাদের উচ্চ ট্রাইগ্লিসারাইড এর মাত্রা এবং প্রতিষ্ঠিত হৃদরোগ অথবা ডায়াবেটিস এবং 2 বা তার বেশি হৃদরোগের ঝুঁকির কারণসমূহ বিদ্যমান আছে সে সকল রোগীদের ক্ষেত্রে নির্দেশিত। উচ্চ হাইপার ট্রাইগ্লিসারাইডের আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের টিজি এর মাত্রা কমাতে খাদ্য সংযোজন হিসেবে নির্দেশিত। যেসব রোগী উচ্চ হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া এবং প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকিতে আছে তাদের ক্ষেত্রে ইকোসাপেন্ট ইথাইল প্রভাব নির্ধারণ করা হয়নি। ভেসক্যাপ এর দৈনিক মাত্রা 4 গ্রাম, যা উল্লেখিত মাত্রায় খাবারের সাথে সেবনযোগ্য। 2টি ভেসক্যাপ 1 গ্রাম ক্যাপসুল দৈনিক 2 বার। ভেসক্যাপ ভেঙে ফেলা, চূর্ণ করা, দ্রবীভূত করা বা চিবানো যাবে না। কিডনি সমস্যার রোগীদের মধ্যে ইকোসাপেন্ট ইথাইল এখনও প্রতিষ্ঠিত হয়নি। লিভারের সমস্যা রোগীদের ক্ষেত্রে ইকোসাপেন্ট ইথাইল সাথে চিকিৎসার সময় পর্যায়ক্রমে অ্যালানিন, অ্যামিনোট্রোফারেন্স এবং অ্যাসপার্টেট অ্যামিনোট্রান্সফারেজ এর মাত্রাগুলো পর্যবেক্ষণ করা উচিত। ইকোসাপেন্ট ইথাইল বা এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। কার্ডিওভাস্কুলার গবেষণার ফলাফল পেশি ব্যথা, পায়ে পানি জমা, কোষ্ঠকাঠিন্য, গেঁটেবাত এবং অনিয়মিত উচ্চ হৃদস্পন্দন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা যায়। হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া গবেষণাগুলোতে সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে আর্থালজিয়া এবং মুখমণ্ডলে ব্যথা। গর্ভাবস্থায় ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির উপর বিবেচনা করে ইকোসাপেন্ট ইথাইল ব্যবহার করা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্তন্যদানকালীন গবেষণায় মাতৃদুগ্ধে EPA সহ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শনাক্ত করা হয়েছে। স্তন্যপান করানো শিশুর উপর বিরূপ প্রভাবের সম্ভাবনার কারণে মায়ের কাছে ওষুধের গুরুত্ব বিবেচনা করে স্তন্যপান বা ওষুধ বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে। শিশুদের ক্ষেত্রে এই ওষুধের সুরক্ষা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। বয়স্ক রোগীদের ক্ষেত্রে ইকোসাপেন্ট ইথাইল নিরাপদ এবং কার্যকর। ক্যাপসুলটি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে সংরক্ষণ করা যাবে না। আলো থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। প্রতিটি HDPE কন্টেনারে আছে 28টি সফট জেলাটিন ক্যাপসুল, 1 প্যাকেট সিলিকা জেল ও চাইল্ড রেজিস্ট্যান্ট ক্যাপ, যার বর্তমান বাজার মূল্য 1400 টাকা। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।